যুবশক্তি ভরসা কার্ডের বিগ ব্রেকিং আপডেট। তোমরা যুবশক্তি নিয়ে অধীর আগ্রহে ছিলে। আজকের বাজেটে যুবশক্তি বিষয়ে কি আলোচনা হয়েছে সব বিস্তারিত জানাবো। অর্থাৎ অর্থমন্ত্রী বা আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী যুবশক্তি ভরসা কার্ড বিষয়ে কি জানিয়েছে সমস্ত বিস্তারিত আলোচনা করব। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও এবং ভিডিওটি শেয়ার করে অপরকে দেখার সুযোগ করে দাও। স্কিমে গ্র্যাজুয়েট বেকারদের জন্য ৩,০০০ টাকা, অন্যদের মাসে ২,০০০ টাকা ভাতা দেওয়া হবে। এই কর্মসূচি যে সকল পরিবারের আয় ১ লাখ টাকার কম এবং যারা অন্য কোনো সামাজিক সুরক্ষা প্রকল্পের সুবিধে পাচ্ছেন না, এইসব পরিবারের প্রার্থীর জন্য প্রযোজ্য হবে। অর্থমন্ত্রী জানিয়ে দিলেন ২১ থেকে ৪৫ বছরের মধ্যে সমস্ত যুবক এবং যুবতীরা এই প্রকল্পের সুবিধা পাবেন। অর্থাৎ মাসিক ৩,০০০ টাকা অনুদান পাবে। তবে সবাই এই প্রকল্পের ৩,০০০ টাকা পাবে না। বেশিরভাগ যুবক যুবতী ২,০০০ টাকা পাবে এবং কিছু যুবক যুবতী ৩,০০০ টাকা পাবে। এখন প্রশ্ন হলো, কারা ২,০০০ টাকা পাবে, কারাই বা ৩,০০০ টাকা পাবে, আবেদন কবে শুরু হবে সবটাই জানাবো। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো। যুবশক্তির পরিবর্তে এই প্রকল্পের নাম হয়েছে যুবশক্তি ভরসা কার্ড। তবে সবাই এই প্রকল্পের সুবিধা পাবে না। যুবশক্তির নতুন নিয়ম অনুযায়ী কি নতুন নিয়ম দেখে নাও। নাম্বার 1, যুবশক্তি ভরসা কার্ডের প্রকল্পের সুবিধা পেতে হলে অবশ্যই পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে। দ্বিতীয়ত, বয়স হতে হবে ২১ থেকে ৪৫ বছরের মধ্যে এবং তৃতীয়ত, অন্তত বা ন্যূনতম মাধ্যমিক পাস হতেই হবে। এখন প্রশ্ন হলো, কবে থেকে এই প্রকল্পের আবেদন শুরু হবে? যুবশক্তি ভরসা কার্ডের আবেদন এখনই নয়, এই প্রকল্পের আবেদন শুরু হবে অক্টোবর মাসে, অর্থাৎ এখনও ৩ থেকে ৪ মাস পরে। তবে আবেদন প্রক্রিয়া অনলাইনে হবে না অফলাইনে হবে এখনও কিছু জানানো হয়নি। তবে অনুমান করা যায় আবেদন প্রক্রিয়া আগের সরকারের মতো অফলাইন বা অনলাইন দুটো পদ্ধতিতেই হতে পারে। অক্টোবর মাসের কত তারিখ থেকে এর আবেদন শুরু হবে আজকের বাজেটে এর কোনো সম্ভাব্য ডেট বলা হয়নি। ডেট জানানো হলে তোমাদের অবশ্যই পরবর্তী ভিডিওতে জানিয়ে দেব। এবার প্রশ্ন হলো, কারা ২,০০০ টাকা পাবে এবং কারাই বা ৩,০০০ টাকা পাবে? যে সমস্ত যুবক যুবতীরা গ্র্যাজুয়েট, অর্থাৎ যাদের গ্র্যাজুয়েশন বা মাস্টার ডিগ্রি আছে, তারাই কেবল ৩,০০০ টাকা পাবে। অর্থাৎ যারা বিএ পাশ করেছে তারাই কেবল ৩,০০০ টাকা পাবে এবং বিলো গ্র্যাজুয়েট, অর্থাৎ যাদের মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পাশ রয়েছে তারা ২,০০০ টাকা পাবে। তাহলে বিষয়টা তোমরা বুঝতে পারলে, ৩,০০০ টাকা শুধুমাত্র গ্র্যাজুয়েশন পাস যুবক যুবতীরা পাবে এবং ২,০০০ টাকা পাবে মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পাশেরা। এছাড়া একটি এলিজিবল ক্রাইটেরিয়া আছে, যার ফলে 80% যুবক যুবতী এই প্রকল্পের কোনো সুবিধাই পাবে না। কি সেই এলিজিবল ক্রাইটেরিয়া? এলিজিবল ক্রাইটেরিয়াটা হলো, প্রত্যেকের ফ্যামিলি ইনকাম বছরে অন্তত ১ লক্ষ টাকা হতে হবে। অর্থাৎ তোমার ফ্যামিলির সর্বোচ্চ ইনকাম ১ লক্ষ পার ইয়ার হতে হবে। তবে বর্তমান এই দ্রব্যমূল্যের বাজারে বেশিরভাগ পরিবারের ইনকাম বছরে ১ লক্ষ টাকার বেশি। তাই অনুমান করা হচ্ছে 80% যুবক যুবতী এই প্রকল্পের কোনো সুবিধা পাবে না। কেননা একটি ফ্যামিলির বছরে সর্বোচ্চ ১ লক্ষ টাকা ইনকাম থাকবেই, আর ১ লক্ষ টাকার বেশি ইনকাম হলে তুমি কিন্তু এই প্রকল্পের কোনো সুবিধা পাবে না। এর ফলে অনুমান করা হচ্ছে মাত্র 20% যুবক যুবতী এই প্রকল্পের সুবিধা নিতে পারবে। শুধুমাত্র এই এলিজিবল ক্রাইটেরিয়ার কথা শুনে তোমাদের, অর্থাৎ যারা যুবশক্তি ভরসা কার্ডের আশায় অধীর আগ্রহে বসেছিলে, তাদের মন খারাপ হয়ে গেছে। তবে কিছু করার নেই, এই নিয়ম মেনেই তোমাকে আবেদন করতে হবে। অনলাইনে কিভাবে ফর্ম ফিল আপ হবে, কবে থেকে ফর্ম ফিল আপ শুরু হবে, তার বিস্তারিত ডিটেলস তোমাদের শেয়ার করা হবে। তাই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এবং ভিডিওটি তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে।